এটা আমাদের কাশ্মীর সিরিজের 5th পার্ট। এর আগের পার্টগুলো যারা দেখেননি তারা অবশ্যই সেগুলো দেখবেন, তাহলে পরপর স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হবে। আর আমি সুনিতা, আমার চ্যানেলের নাম সুনিতা ড্রিম ওয়ার্ল্ড। আশা করি আমার চ্যানেলে যারা যারা দর্শক আছে তারা সকলেই খুব ভালো আর সুস্থ আছে। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম গুলমার্গের উদ্দেশ্যে। আর গুলমার্গে যাওয়ার পথে রাস্তাটাই জাস্ট অসাধারণ। এখন তো সবে জাস্ট শুরু হলো পাহাড়ি রাস্তা, অনেক দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর টার্নমার্কটা যেই পেরোবে তারপরেই পুরো পাহাড়ের অপরূপ সৌন্দর্যটা দেখা যায়। মানে একটার পর একটা যেন মনে হচ্ছে ভ্যালি পার হচ্ছি, এক একটা করে বাঁক নিচ্ছে আর এক একটা খুব সুন্দর ভ্যালি আসছে। মনে হচ্ছে সবকটা ভ্যালিতে দাঁড়িয়েই মনে হয় ফটোশ্যুট করলে ভালো হয়, কিন্তু এইসব জায়গায় তো আর গাড়ি দাঁড়াবে না, তাই আমরা চাক্ষুষ দর্শনই করে নিলাম। আর আমার সাথে সাথে আপনারাও জাস্ট ভিউটা এনজয় করুন। শ্রীনগর থেকে গুলমার্গ আসতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগে। আর গাড়ি এই পার্কিং এরিয়া পর্যন্তই আসবে, তারপরে যে রাস্তাটা আছে ওটা আপনাকে এখান থেকে অটো ভাড়া করতে হবে, ওই 200 টাকা মতন নেবে অটোতে, অথবা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, ওই 15-20 মিনিট মতন সময় লাগবে। আর এইটা হচ্ছে রোপওয়ে স্টেশন। আর এখানে রোপওয়ের টিকিট এসে যদি আপনারা ভাবেন কাটবো, তো এবার পাবেন কিনা ওই ডেটে সেটা খুব চাপের ব্যাপার। তো সব থেকে ভালো হয় আগে থেকে আপনারা অনলাইন কেটে রাখবেন। আমাদেরও আগে থেকেই কাটা ছিল। আর এলে অবশ্যই ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ দুটোই ভিজিট করবেন। আর দুটোর টিকিট মাথাপিছু আমাদের পড়েছিল 2000 টাকা করে। তো আমরা এখন ফার্স্ট ফেজে জন্য উঠলাম রোপওয়েতে, কিন্তু ওখানে এখন নামবো না, ওখান থেকে চেঞ্জ করব সেকেন্ড ফেজের জন্য। সেকেন্ড ফেজটা ঘুরে আবার যখন ফার্স্ট ফেজে আসবো তখন ওই জায়গাটা ঘুরবো। তো চলুন ফার্স্ট ফেজটা যাওয়া যাক। আর ওঠার পরেই তো দারুণ একদম চারপাশের ভিউটা। আসলে রোপওয়ে ওঠার আগেও চারপাশের ভিউটা ভীষণই সুন্দর ছিল। আর এইখানটায় গুলমার্গ না এলে কাশ্মীরে যে মেন ভ্যালিগুলো সেটাই দেখা যাবে না। তো কাশ্মীর এলে অবশ্যই এই গুলমার্গটা ভিজিট করবেন। আর যদি শীতকালে আসেন তাহলে তো চারপাশটা পুরো বরফের চাদরে যেন মনে হবে মোড়া আছে। যারা বরফ খুব পছন্দ করেন, আমি তো বলবো অক্টোবরে মোটামুটি পুজোর পরেই বেশ, যদি ডিসেম্বর নাগাদও আসতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, প্রচুর বরফ দেখতে পাবেন। আর যাদের এরকম সিনিক বিউটি পছন্দ তারা চেষ্টা করবেন পুজোর আগে আসার। চলে এলাম এই ফার্স্ট ফেজে। আর এখানে লাইনটা শুধু দেখুন, মানে সেকেন্ড ফেজে রোপওয়ে ওঠার জন্য। প্রথমে তো নিচ থেকে যখন উঠলাম ওখানে খুবই সামান্য লাইন ছিল, কিন্তু এখানে এসে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, প্রায় লাইনটা ঘুরে ঘুরে এলো। অবশেষে আমরা উঠলাম রোপওয়েতে। আর তারপর তো চারপাশে মানে ভিউটাই জাস্ট বদলে গেল। মানে হয়তো রোপওয়ে থেকে খুব একটা ভালোভাবে ভিডিও ফুটেজটা আসেনি, কিন্তু নিজে যে চাক্ষুষ দর্শন করলাম সেটা তো জাস্ট ভাষায় বর্ণনা করা যাবে না। মানে এটা ভীষণই হাই অল্টিটিউড। আর অনেকের তো কানও বন্ধ হয়ে যায়, যেমন হয় না ফ্লাইটে উঠলে মানে অনেকটা উচ্চতায় গেলে কানটা কীরকম ব্লক হয়ে যায়, ওরকমও মাঝে মধ্যে হয়ে যাচ্ছিল। আর এই হাই অল্টিটিউডে কিন্তু একটু ব্রিদিং প্রবলেমও হতে পারে অনেকের। তো যাদের এরকম সমস্যা আছে অবশ্যই প্রিকশন নিয়ে আসবেন। আর যতটা ওপরে উঠছে চারপাশটা শুধু দেখুন, এই যে লাল লাল ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও যদি একটু ভালো করে দেখেন বুঝতে পারবেন পুরো চারপাশটা মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ি কেউ এরকম ছড়িয়ে রেখেছে। সেকেন্ড ফেজটা না এলে হতো না, সেকেন্ড ফেজটাই তো আসতে হয়। বিরাট উঁচু, দেখো নিচের দিকে তাকিয়ে দেখো।
পাথরের মধ্যে দিয়ে উঠছে। ডিসেম্বর জানুয়ারিতে এলে এখানে ভালো, পুরো চারপাশে বরফ দেখা যাবে। এখন তো পুরো চারপাশে পাথর আর পাথর। এই যে পাহাড়ের কোলে এগুলো ছোট ছোট লাল লাল পাতা, দূর থেকে মনে হচ্ছিল পুরো একদম গোলাপের পাপড়ির মতো। আমি এর আগে যখন এসেছিলাম গুলমার্গে, অবশ্য পুজোর পরে এসেছিলাম, তখন পুরো চারপাশটা স্নোয়ে ভর্তি ছিল। ঠান্ডা সেরকম কিছুই নেই, ওই হালকা একটু হাওয়া চলছে। আর আজকে ওয়েদার ভীষণই ভালো, একদম আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে ওয়েদার, চারপাশটা শুধু পাথর আর পাথর। অনেকে আবার ওই উপরটাতে উঠছে, কিন্তু কিছুই নেই সেরকম, বেকার অত উপরে উঠে কি হবে। চলুন দেখি ওই পাশটা কি আছে। কটা ছবি টবি তুলে আর ভিডিও করে আমরা আবার উঠে গেলাম রোপওয়েতে। এবার ফার্স্ট ফেজটায় নামবো, ওখানটা চারপাশটা ঘুরবো। আর এখানে না রোপওয়ে থেকে এত সুন্দর লাগে ভ্যালিগুলো, মানে কি বলবো, মানে রোপওয়েতে বসেই অ্যাকচুয়ালি আপনাকে ভ্যালিগুলো দেখতে হবে খুব ভালোভাবে। এই ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজে এসেও ভালো লাগবে। সেকেন্ড ফেজটা তো বললাম বরফ থাকলে বেশি ভালো লাগে, আর ফার্স্ট ফেজেও কিন্তু উইন্টারের সময় বরফ পড়ে, তবে একটু কম পড়ে, আর সেকেন্ড ফেজটা পুরো ভর্তি হয়ে যায়। আর এখানে চাইলে ঘোরা করে আপনারা একটু দূরেও একটু ঘুরতে পারেন, তো আমরা সেটা যাইনি, আমরা এখানে চারপাশটাই ঘুরলাম। আর আরেকটা কথা যেটা আমার বলা হয়নি, আপনারা গুলমার্গে এলে অবশ্যই আধার কার্ডটা প্রত্যেকে আনবেন, কারণ অনেক সময় টিকিটের সাথে সাথে ওনারা আধার কার্ডটাও দেখতে চায়। অবশ্য আমাদেরটা দেখিনি, কিন্তু আমরা প্রত্যেকেই সাথে ক্যারি করেছিলাম। প্রায় অনেকটা সময় ধরেই আমরা এখানে ঘোরাঘুরি করলাম, আর ফাইনালি রোপওয়ে থেকে চলে এলাম আবার নিচে। আর এখানে এই যে রাস্তাটা, আসার সময় আমরা অটো করে এসেছিলাম, তাই চারপাশটা ভিডিও করা হয়নি, কিন্তু যাওয়ার সময় ঠিক করলাম যে আমরা রাস্তাটা পুরোটা হেঁটে হেঁটেই যাব। আর সত্যি বলছি, মানে দারুণ একটা অভিজ্ঞতা হলো। এখানটাও দেখুন পুরো একদম ভ্যালি, একটার পর একটা ভ্যালি, জাস্ট দারুণ লাগছিল এই রাস্তাটা দিয়ে হাঁটতে। আর তারপর এই আই লাভ গুলমার্গে এসেও ছবি না তুললে হয় বলুন, তো সেটাও একটু তুলে নিলাম। ফাইনালি আজকে খুব তাড়াতাড়ি একটু ঘোরা হয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম শ্রীনগরে যে লালচক মার্কেটটা আছে সেটা আজকে এক্সপ্লোর করব। আর এত বড় পরোটা দেখে আমার হাজব্যান্ড তো মানে এখানেই ও আটকে গেল, ও আর এখান থেকে সরছে না। তো এই পরোটাগুলো এই হালুয়া দিয়ে খাওয়া হয়, ওই 20 টাকা এরকম নিয়েছিল, তা ওই ট্রাই করলো, বললো বেশ ভালোই লাগছিল, একদম ছাকা তেলে ভাজা পরোটা, তার সাথে এরকম গরম গরম হালুয়া। তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানের সন্ধান পেলাম, ওখানে গিয়ে ভাবলাম কিছু ট্রাই করা যাক। অনেক কিছুই আইটেম ছিল এখানে, তো আমাদের স্পেশালি ওয়াজওয়ান থালিটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওটা খেলে রাতে আর আমরা না হোটেলে গিয়ে ডিনার করতে পারতাম না, কারণ ওই ডিনারটা আমাদের আবার প্যাকেজের মধ্যে ছিল। তো এখানে যদি ওয়াজওয়ানটা খেয়ে নিতাম, মানে অনেক রকমের মাটনের আইটেম থাকতো ওটার মধ্যে, তা যে প্রথমেই দেখুন আছে 750 টাকা, আর কতগুলো জিনিস দেবে, তা দুজনে ওটা খেলে পুরোপুরি সন্ধেবেলা মানে একদম পেট ফুল হয়ে যেত। এক প্লেট শিক কাবাব অর্ডার করলাম, ওই 300 টাকা মতন পড়েছিল, দেখতে তো বেশ ভালোই লাগছিল। আর তারপর যখন এই আখরোটের চাটনিটা দিয়ে খেলাম, উফ, টেস্ট ওয়াইজ জাস্ট দুর্দান্ত ছিল। আমি তো বলবো এই কাশ্মীরে এলে অবশ্যই কাবাব টাইপের আইটেমগুলো ট্রাই করবেন। আমাদের যদি প্যাকেজে খাবার ইনক্লুডেড না থাকতো, তাহলে আরও অনেক রকম খাবার ট্রাই করা যেত। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, আর নেক্সট ডে আমরা যাচ্ছি সোনমার্গ। আর এই পরপর কাশ্মীর সিরিজগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন।